রাধে রাধে বন্ধুরা, মেয়েদের সবথেকে বড় কষ্ট হলো নিজের সত্তা ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়া। শরীর খারাপ থাকলেও মনের জোরে সব কাজকর্ম করতে হয়। সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে বিছানা তুলে নিলাম। এবার স্নান করে ঘরে চলে আসলাম। এখন পুজোর ঘরে চলে গেলাম। আর তোমরা যারা পূজা করো তারা তো জানোই, এতগুলো গোপাল সোনাকে ফুল তুলসী দিয়ে পুজো করতে কত দেরি হয়। পুজো করে দুধ জাল বসিয়ে চা করে নিচ্ছি। আজকে পাউরুটি দিয়ে চা খাওয়া হবে। তাড়াতাড়ি চা বাটিতে ঢেলে ঠান্ডা করে 3 কোনা পাউরুটি দিয়ে চা চুমুক দিয়ে এখন সকালবেলাতেই ভাত বসিয়ে দিলাম, কারণ ছেলে স্কুলে যাবে। তাই আলু ভেজে কয়েকটা পটলও কেটে ভেজে নিলাম। ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এঁচোড় খেতে কার না ভালো লাগে, কিন্তু কাটতেই যত সব বিরক্ত। ওই আর কি, একটু কষ্ট করে কেটে নিলাম। তোমাদের দাদা বলেছে ডাল দিয়ে এঁচোড় খাবে, তাই পিউরির ডাল লালচে করে ভেজে নিয়ে সেদ্ধ করে নুন হলুদ এঁচোড় সর্ষের তেলে ভেজে নিয়ে শুকনো লঙ্কা আদা পাঁচফোড়নে ডালটা করে ফেললাম। দুপুরে রান্নার জন্য করলা কেটে নুন মাখিয়ে নিয়েছি, ভাজবো। ভেজে নিলাম। কচি কচি ডাঁটা শাকগুলো বাড়ির সামন থেকেই সকালবেলাতেই নিয়েছি, বেছে ধুয়ে রসুন দিয়ে রান্না করলাম। আর পেঁয়াজ লঙ্কা কেটে নুন হলুদ দিয়ে ডালের বড়াটা করে নিলাম। জামারি দুধ দিয়ে গেল। যে গরম পড়েছে, তাড়াতাড়ি দুধ জাল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা বলেছে দই খাবে। যে গরম পড়েছে, দই বসাও। তাই মাটির পাত্র নিয়েছি দই বসানোর জন্য। আর আম যতদিন আছে, কাঁচা কিংবা পাকা, আমাদের বাড়িতে রোজ চাটনি তো হবেই। ডালের সঙ্গে খাওয়ার জন্য বাঁধাকপি, মিষ্টি আলু, অল্প কুয়াশ, বেগুন, টমেটো, পাঁচফোড়ন দিয়ে একটা মিশালি সবজি করে নিলাম। বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছিল, শরবত খাবে, তাই অল্প করে দিলাম। ভাবলাম রান্না শেষ, বলল মাছ আছে। এত গরমে একা হাতে এত কিছু কি আর করা যায়? মাছটা বাড়তি হয়ে গেল না। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে অল্প আলু দিয়ে কাঁচা লঙ্কা বাটায় ঝোল মতো করলাম। খাওয়া দাওয়া করে অল্প ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে জানালার ধারে বসে সবুজ গাছপালা দেখছিলাম। হঠাৎ করে কোথা থেকে দমকা হাওয়া বইতে শুরু করলো। সে কি হাওয়া! বৃষ্টি তেমন হয়নি। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা প্রদীপ দিয়ে পুজো সেরে গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি। টিফিনের জন্য আটা মেখে নিলাম। লুচি আর কয়েকটা পরোটা করব। আর ওই আর কি, তরকারি অন্য কিছু দিয়ে তো খাবে না। লুচি আর পরোটা করলাম কয়েকটা। তাই একটা ঝোল তরকারি করলাম। আমি এই হলুদ আর
তেল ব্যবহার করি। অন্নপূর্ণা হলুদ, কালারটা খুব ভালো। আর এই ইমামি টেস্টি তেল, এই তেলের সঙ্গে লঙ্কার গুঁড়ো ফ্রি। মিশো থেকে ব্লাউজ অর্ডার করেছিলাম। এই লাল ব্লাউজটার কাজগুলো খুব পছন্দ হয়েছিল, আর হলুদটার হাতা কুচি কুচি ছিল, তাই দেখে অর্ডার করেছিলাম। ভালোই এসেছে। রাতে সোনা পাপা পড়া করে একটু খেলতে বসেছে। খেলা হলে সবাই একসঙ্গে খেয়ে নেব। আজ তাহলে এতটুকুই। ভালো থেকো সবাই। রাধে রাধে।